ইল্লা বিইذনিল্লাহ। এ পৃথিবীর মানুষেরা নরনারী শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এ আমার বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হুকুম যতক্ষণ না হবে, আমার অর্ডার যতক্ষণ না হবে, তোমাকে কোনো বিপদ, তোমাকে কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারে না। আমি রব্বুল আলামিন যখন চাই তোমাকে দুঃখ গিয়ে, তোমাকে বিপদ গিয়ে স্পর্শ করে, আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। মুমিন মুমিনা কেন আসে আমার আপনার জীবনে? পাপের কারেন্ট শাস্তি স্বরূপ। একটা কারণ আপনাদেরকে দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর কারণে চলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বিপদ আসে কেন, বালা মুসিবত দুঃখ কষ্ট আসে কেন? রে মুমিন তোমরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? বিপদ আসে বান্দার পাপের কাফারা স্বরূপ। কেমন কথা? কাফারা স্বরূপ। কাফারা বলে তো আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপকে মোচন করে দেন। একটা হলো কারেন্ট শাস্তি দিয়ে পাপ করলাম কোন, আল্লাহ তাআলা কারেন্ট শাস্তি দিয়ে কিছু পাপকে আল্লাহ তাআলা মোচন করে দিলেন। দ্বিতীয়টা হলো আস্তে আস্তে ধীরে ধীরে কাফারা স্বরূপ, বিপদে ফেলে রেখে আস্তে আস্তে পাপকে মোচন করা হয়। এর জন্য প্রমাণ বিশ্বনবী বলেন, হে উম্মত উম্মতিরা শুনে নাও, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা শোনো, পৃথিবীর বুকে রে যতগুলো নবী রাসূল এসেছেন দুনিয়ায়, সারা পৃথিবীর মানুষের থেকে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি দুঃখ কষ্ট দিয়েছেন, বালা মুসিবত নবীদেরকে বেশি দিয়েছেন, দুঃখের সাগরে নবীদেরকে বেশি ভাসতে হয়েছে। কেন কেন কেন? ছিল এক নম্বরের ঈমান। ঈমানের দিক দিয়ে হিরো হলেন নবীরা, নবীদের ঈমান হলো এক নাম্বার। নবীজি বলেন তুম্মাল আমসালু ফাল আমসাল। তারপরে যার যেমন ঈমান হবে, যার যেমন ঈমান হবে, যার যেমন দিনে মজবুতি থাকবে, যার যেমন দিনে মজবুতি থাকবে, যদি দিনে মজবুতি থাকে কম, ওই মতো আল্লাহ তাআলা তাকে বিপদ দেবেন। যত দিনে মজবুতি থাকবে তত বিপদ তার উপরে আসবে, এতে তার কল্যাণ আছে। আমি আগে আপনাদেরকে গিয়ে বলবো। বিশ্বনবী বলেন, রে মুমিন মুমিনা, যার যেমন ঈমান হবে রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তেমন বিপদের সম্মুখীন করবেন। এই করতে করতে তাকে বিপদে ফেলে রাখবেন, তাকে দুঃখের সাগরে ফেলে রাখবেন, দুঃখের সাগরে ভাসিয়ে রাখবেন। রে আল্লাহর গোলামেরা, এ মায়া আমার বোন, বিশ্বনবী বলেন তাকে ফেলে রাখা হবে, এত তাকে ফেলে রাখা হবে, আর সে বিপদে পড়ে থাকবে, দুঃখের সাগরে ভেসে থাকবে। তাকে এমন এক পর্যায়ে ছেড়ে দেওয়া হবে, নবীজি বলেন তাকে দুনিয়ার জমিনে তাকে ছেড়ে দেওয়া হবে, পৃথিবীর মাটিতে তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো পাপ থাকবে না। বিপদে ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলিকে আস্তে 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 মেটাতে মেটাতে এমন এক পর্যায়ে তাকে পৌঁছে দেবে। দুনিয়ায় যদি বেঁচে থাকে তাহলে দুনিয়ায় সে চলাফেরা করবে, তার কোনো গুনাহ থাকবে না। অন্য এক বর্ণনায় এসেছে, দুনিয়া ছেড়ে যদি ও চলে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি তার মোলাকাত হয়ে যায়, রব্বুল আলামিনের নবী বলেন, ওই হাদিসের শেষেও বলেছেন ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না। দুনিয়া ছেড়ে চলে যাবে, গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। কে এটা? কে? যার ভেতরে ঈমান থাকবে, যে মুমিন মুমিনা হবে, এর জন্য এটা লাভ। বিপদে পড়ে আস্তে আস্তে মোচন করতে থাকবেন আল্লাহ তাআলা, এমন এক পর্যায়ে পৌঁছে দেবেন ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার উপরে কোনো গুনাহ থাকবে না। এবার কেমন করে ঝরানো হবে? আমি কারণগুলো আপনাদেরকে বলছি। বিপদ আসে, কিন্তু আসে কেন?
কেন? দ্বিতীয় নম্বর কারণে আছে, পাপকে ঝরানো হবে আস্তে 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 আস্তে, বিপদে পড়ে থাকবে, দুঃখের সাগরে আল্লাহ ভাসিয়ে রাখবেন, আর তার পাপকে আস্তে আস্তে মোচন করবেন। কেমন করে ঝরানো হবে? আমরা দেখেছি, দেখি না? কি দেখেছি? বৃক্ষ, গাছ, অনেকগুলো গাছ আছে পৃথিবীতে যেগুলো বছরে তার পাতাকে ঝরিয়ে দেয়, ঝরায় না? দেখেছেন? অনেক রকমের গাছ আছে। জি, আমার থেকে আশা করি আপনারা বেশি নাম জানেন। বিশ্বনবী বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। বিশ্বনবী বলেন, রে আল্লাহর গোলামেরা, এ মায়েরা, আমার বোনেরা, নবীজি বলেন, উম্মাত উম্মতিরা শুনে নাও, যখন কোন মুসলমান নর নারীকে আমার আল্লাহ কোন জিনিসের মাধ্যমে দুঃখ দেবেন, তাকে কষ্ট দেবেন, সে কষ্ট পাবে। নবীজি বলেন, এমনকি যদি সে ব্যক্তিকে, সে মুমিন মুমিনাকে, মুসলমান নরনারীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কাঁটার মাধ্যমে, একটা খিলার মাধ্যমে যদি কষ্ট দেয়, রাস্তায় চলছেন, চলতে 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 পায়ে একটা খিলা গেঁথে গেল, কাঁটা গেঁথে গেল, এতে আপনি কষ্ট পেলেন, এতে আপনি দুঃখ পেলেন। বিশ্বনবী বলেন, রে মুমিন মুমিনা, হারাবার কোনো জিনিস নাই, শুনে নাও। নবীজি বলেন, তার পাপকে কেমন করে মোচন করা হয়, কেমন করে কাফফারা স্বরূপ মোচন হয়। নবীজি বলেন, যেমন বৃক্ষ তার পাতগুলিকে, তার পত্রাবলীকে ঝরিয়ে দিয়ে থাকে, এক বৃক্ষ আমি আপনি যে দেখতে পাই বৃক্ষগুলো, বছরে সে তার পাতাগুলিকে আস্তে আস্তে ঝরাতে 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 এমন এক পর্যায়ে নিয়ে চলে যায়, সেই গাছের কোনো ডালে, কোনো শাখে কোনো ধরনের পাতা দেখা যায় না। নবীজি বলেন, মুমিনেরে, তোমার পাপকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপদ দিয়ে তোমার পাপকে মোচন করে দেবেন সে বৃক্ষের মতো। যেমন বৃক্ষের ডালে কোনো ধরনের পাতা থাকে না, অনুরূপ মুমিনের পাপকে ঝরিয়ে দেওয়া হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে, কাফেরেরা নাচিনিয়া পাথর মারলো রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে। নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, বিচার দিন তুমি আমার শাফিক হইবারে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, যিনারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসেন না, আল্লাহর ওয়াস্তে বসেন। আপনাদের জন্য এই সভার শোভাটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। জি, শুধু আপনাদের জন্য, যিনারা দাঁড়িয়ে আছেন ওনাদের জন্য। এটা ইসলামী স্বভাব, এর আদব আছে, এর আদব কায়দা আছে। জি, আপনি আমি তো মানুষ, আমি আপনি তো আদব কায়দা বুঝি। রাস্তাঘাটে চলছি, কুত্তাগুলো ঘাউ ঘাউ করে আসছে, তো একদিন ড্রাইভার আমার গাড়ি চালাচ্ছে, আমি বলছি এরা কায়দাই পড়েনি, এরা আদব কায়দা কিছু পড়েনি, যার কারণে এরা কিছু বুঝে না। তো আপনারা আসেন, বসেন। যে আপনারা এবার এটা মনে করিয়েন না আমাদেরকে তুলনা করলো, তুলনা নয়। জি, দুঃখ পাবেন না, বসেন। আল্লাহর ওয়াস্তে ভাই বাবা, একটু আপনাদের হাতে পায়ে ধরে বলছি, মা বোন একটু বসে যাবেন, হাতে পায়ে ধরে বলছি, ভুল হলে ক্ষমা করবেন। কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, আল্লাহ রাসূল বলেছেন। জি, সবাই খাতাকার, ভুল হতেই পারে, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো। আগে চলেন এবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনার পাপগুলিকে ঝরিয়ে দেওয়া হয় যেমন গাছের পাতা
ঝরিয়ে দেয়, গাছ যেমন তার পাতাকে ঝরিয়ে দেয়, অনুরূপ কাফারা স্বরূপ পাপকে মোচন করে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর কারণ বললাম। নাম্বার 3 নম্বর কারণ চলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, যখন কোন সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন, কোন ব্যক্তিকে ভালোবাসেন, তার কাছ থেকে ভালোবাসা দেখার জন্য আল্লাহ তাআলা তাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেন, তাকে দুঃখের সাগরে ভাসান, তাকে কষ্ট দেন তার ভালোবাসা দেখার জন্য। আল্লাহ নবী বলেছেন, ইন্না ইদামাল জাযাই মা ইদামিল বালাই ওয়া ইন্নাল্লাহা তাআলা ইদা আহাব্বা কওমান ইউবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। আল্লাহ নবী বলেছেন কি, যত বড় বিপদ হবে, যত বড় দুঃখ আপনাকে আল্লাহ দেবেন, যত বড় দুঃখের সাগরে আপনাকে ভাসানো হবে, আমার আল্লাহ তত বড় বদলা আপনাকে দেবেন, আমাকে দেবেন। এ মুমিন মুমিনা, হারাবার কিছু নাই। মুমিনের সর্ব বিষয় হলো কল্যাণকর। মুমিনের হারাবার কিছু নাই দুনিয়ায়, মুমিনের হারাবার কিছু নাই দুনিয়ায়। নবীজি বলেন, যত বড় বিপদ আসবে রে মুমিন, যত বড় বিপদ আসবে রে আল্লাহর গোলাম, তত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বদলা দেবেন। নবীজি আমার বলেন, আল্লাহ তাআলা যখন কোন কওমকে, যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন, কোন ব্যক্তিকে ভালোবাসেন, তার কাছে ভালোবাসা দেখার জন্য, তার ভালোবাসা দেখার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ভালোবাসা দেখার জন্য তাকে কি করেন? যাচাই করেন, পরীক্ষা করেন, তাকে পরীক্ষা করেন, যাচাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন ওকে বিপদে আল্লাহ ফেলে দিয়ে আল্লাহ তাআলা তার ভালোবাসা দেখতে চান, এ সময় যদি সে বিপদকে সে রাজি খুশি মেনে নেয়, সে যদি খুশি খুশি মেনে নেয়, তাহলে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যান। আর যদি সেই বিপদে, সেই পরীক্ষায় সে যদি নারাজ হয়ে যায়, সে বিপদকে, সেই দুঃখকে যদি ও খুশি খুশি মেনে নিতে না পারে, তাহলে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা আমরা অনেক অনেক ধরনের অনেক ঘটনা শুনেছি। আল্লাহ তাআলা জীবনে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কত পরীক্ষা করেছেন, অগণন পরীক্ষা করেছেন। জি, তার ভিতরে একটা আল্লাহ তাআলা ভালোবাসা দেখেছেন নবী ইব্রাহিমের। কোন সময়? নবী ইব্রাহিমের বয়স হয়ে গেল ৮০-৮২ বছর বয়স হয়ে গেল, একটাও সন্তান নাই। আল্লাহর কাছে কান্না করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আল্লাহ তাআলা তুমি আমাকে একটা সুসন্তান দাও, সুসন্তান দাও। চলে গেল জীবনের ৮০-৮২ বছর চলে গেল, একটাও সন্তান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৃদ্ধ বয়সে নবী ইব্রাহিমকে সন্তান দান করলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসা দেখতে চান, নবী ইব্রাহিম আমাকে ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? রে আল্লাহর গোলামেরা, এ মায় আমার বোন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইব্রাহিমকে স্বপ্নে যোগে দেখাচ্ছেন, ইব্রাহিম রে, তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার রাহে কুরবানি করে দাও, আমার পথে কুরবানি করো। নবী ইব্রাহিম স্বপ্ন যোগে দেখছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন স্বপ্ন যোগে দেখলেন। দেখার পরে বেটাকে বলছেন, এ বেটা তুমি বলো। বেটার সঙ্গে পরামর্শ হলো, এ আমার সন্তান কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ও আমার বেটা কলিজার টুকরা সন্তান, বলো, আমি নবী তোমার বাবা ইব্রাহিম, আমি স্বপ্ন যোগে দেখে, আমার আল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখান, বেটা রে, আমি তোমাকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করছি। এ বেটা কলিজার টুকরা, তুমি বলো তোমার রায় কি, তোমার রায় কি, এতে তোমার পরামর্শ কি, তুমি আমাকে দাও, এতে তুমি আমাকে রায় দাও। বেটা বলেন, বাবা, যে আল্লাহ আপনাকে স্বপ্ন যোগে দেখান, ওই আল্লাহর হুকুম আপনি পালন করেন, ওই রবের আদেশ আপনি পালন করেন, এতে আমার কোনো বাধা দেওয়ার নাই। আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই বলে সন্তানকে নিয়ে মিনার মাঠে চললেন কোরবানি করার জন্য। কে
একে একে নবী ইব্রাহিম কুরবানি করার জন্য চললেন। এবারে কুরবানি করতে রেডি হয়ে গেছি। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝতে পেরে নিলেন নবী ইব্রাহিম আমাকে ভালোবাসে, ওর সন্তানকে ভালোবাসে না, আমার থেকে বেশি আমাকে বেশি ভালোবাসে। রে আল্লাহর গোলাম, সন্তানের জুদায়ে সন্তান আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, এতে কত বড় দুঃখ আপনার অন্তরে আসবে, আপনার মধ্যে কত বড় কষ্ট আসতে পারে, এটা আপনি অনুভব করতে পারবেন। যে মা যে বাবা আছেন অনুভব করতে পারবেন। সন্তানের মায়া ত্যাগ করি আল্লাহর ভালোবাসা দেখালেন। রব্বুল আলামিন তোমাকেই ভালোবাসে, তোমার আদেশ আমি পালন করছি। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তিনি তিনার পক্ষ থেকে এটা দুম্বা প্রেরণ করে দিয়ে ইসমাইলকে বাঁচিয়ে নিলেন, ইব্রাহিমের হাতে দুম্বা জবাই করে নিলেন। এটা কিসের জন্য? এটা শুধু ভালোবাসা দেখার জন্য। খোদার প্রেমে কি আনন্দ সবাই বুঝে না, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। আপন সন্তান প্রেমিকে যারা বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কি রে? প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। এ তো কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কে রে? প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহ তাআলা জীবনে কখনো আমার আপনার ভালোবাসা দেখবেন বলে আমাকে আপনাকে কষ্ট দেন, দুঃখ দেন। আগে চলেন, ঈমান যাচাই করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপদ দিয়ে থাকেন, দুঃখ কষ্ট দিয়ে থাকেন। কিসের জন্য? ঈমান যাচাই করার জন্য। ঈমান তো আমরা এনেছি, ঈমানের দাবিতে আমরা কতটা অটল, কতটা সত্যবাদী, কতটা আমরা ঈমানের দাবিতে অটল আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমাকে আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেবেন, হাতে ব্যাট ধরাবেন, বুঝতে পেরে নেবেন আল্লাহ তাআলা যে কতটা এর ভিতরে ক্ষমতা আছে, ঈমানের দাবিতে কতটা অটল আছে। আপনাদেরকে আয়াত দিয়ে শোনাই, হাদিস দিয়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। বিপদ আসে কেন? মুমিন মুমিনা শোনন, বিপদ আসে কেন? বিপদ আছে ঈমানের পরীক্ষার জন্য, ঈমান যাচাই করার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বিপদের সম্মুখীন করে থাকেন। এ আমার মায়েরা, বোনেরা, বাপজান, ভাইজান, সকলে শুনবেন কর্ণপাত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা তোমরা শোনো, মানুষ কি এটা ভেবে নিয়েছে, এটা কি মানুষের ধারণা, এটাকে মানুষ গুমান করে বসেছি যে আমরা ঈমান এনেছি, ঈমান না বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমরা ঈমান দাবি করেছে বললে ছেড়ে দেওয়া হবে, আমাদের পরীক্ষা হবে না, আমাদের যাচাই করা হবে না, আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে না। রব্বুল আলামিন বলেন, রে মানুষ তোমরা শোনো, এটাকে তোমরা ধারণা করেছো ঈমান অত সহজ কথা নয়, অত সহজ কথা নয়। আমাদের ভিতরে অনেকেই আমরা চায়ের দোকানে বলে থাকি না, ঈমান ঠিক আছে,
আমল না করি ইমান ঠিক আছে। কি করে ইমান ঠিক থাকলো? আমল না করি ইমান ঠিক আছে, ভালোভাবে 5 ওয়াক্তের নামাজ নেই, বলছে আমার ইমান ঠিক আছে। ঠিক নেই, ইমান টেढ़া হয়ে গেছে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা যাচাই করা হবে, তোমাকে পরীক্ষা করা হবে, পরীক্ষা না করে তোমাকে ছেড়ে দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এ বান্দা, ঈমান এনেছো ঠিক আছে, ঈমানের দাবিতে কতটা সত্যবাদী তুমি? তোমার পূর্বের ঈমানদারদের ঈমানকে যাচাই করেছে, তাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দিয়েছে, তাদের ওপর দিয়ে আমি দুঃখকে গড়িয়ে দিয়েছে, বালা মুসিবত তাদের জীবনে এসেছিল। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার পার্থক্য করে নিয়েছে। বান্দারে, তোমাদেরকেও করা হবে। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ ঈমানের দাবি করবে, ঈমান আনবে, সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করবেন, পরীক্ষা করবেন, কাউকে ছেড়ে দেবে না, দেবে না, কাউকে ছেড়ে দেবে না। ঈমান যাচাই হবে কয়েকটা সাবজেক্টের উপরে। আমি আপনাদেরকে কয়েকটা সাবজেক্ট বলে আয়াতটা শুধু তরজমা করে আপনাদেরকে ছেড়ে দিয়ে রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমার ঈমান যাচাই করব। 1 নাম্বার হলো ভয় দিয়ে। তোমাকে জীবনে তোমার ভয় দেখানো হবে, ঈমানের শত্রুরা তোমাকে ভয় দেখাবে। এই ভয়ে যদি তুমি তোমার ঈমানকে ত্যাগ করে দাও, ঈমান থেকে সরে যাও, তাহলে ঈমানের দাবিতে তুমি সত্যবাদী নও। 2 নাম্বার হলো রব্বুল আলামিন বলেন, মিনাল খাউফি ওয়াল জু'i। তোমার জীবনে আমি ক্ষুধার তাড়না দেব, ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমান যাচাই হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনে আমি ক্ষুধার তাড়না দেব, এতে তোমার ঈমান যাচাই হবে রে বান্দারে। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। তোমার জীবনে আমি আল্লাহ তাআলা তোমার মালে আমি কমতি করে দিয়ে, তোমার মালে ঘাটতি করে দিয়ে, তোমার ব্যবসায় আমি লস খাইয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করব, এতে কতটা তোমার ঈমান আছে। তুমি আমার শুকরিয়া আদায় করছো না, না শুকরিয়া হয়ে যাচ্ছ? এ বান্দা, যাচাই হবে, ছেড়ে দেব না। তোমার ঈমান যাচাই হবে মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। বান্দারে, তোমার নফসের উপর দিয়ে আমি রব্বুল আলামিন বিপদকে গড়িয়ে দিয়ে, অসুখ বিসুখকে গড়িয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করব, তোমার ঈমান যাচাই করব। 4 নাম্বার হলো। 5 নাম্বার ওয়াত তামারাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের ফসল পানিতে আমি আসমান থেকে জমিন থেকে বিপর্যয় দেব, আর এ দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বিপদ, কিছু দুঃখ আমাকে আপনাকে দেন ঈমান যাচাই করার জন্য, ঈমান যাচাই করার জন্য। সাহাবায়ে কেরামদের, আমার আপনার পূর্বে যে সমস্ত ঈমানদারেরা ঈমান এনেছিলেন, তাদের ঈমান পরীক্ষা হয়েছে, ঈমান যাচাই হয়েছে। যাচাই না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দেননি। আমার আপনারও যাচাই হবে। কারণটা 4 নম্বরে দিয়ে দিলাম, সংক্ষেপে আপনাদেরকে বলছি। নাম্বার 5, বিপদ আসে মুমিনের মর্যাদা বর্ধনের জন্য। আল্লাহু আকবার। মর্যাদা বর্ধনের জন্য। এটা কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুমিনের মর্যাদা রেখেছেন আল্লাহ তাআলা। মনে করেন এই সমান উঁচু জায়গায় মর্যাদা আছে, টেবিলের উপরে এতটা উঁচু জায়গায় বা এতটা উঁচু মর্যাদা রেখেছেন আল্লাহ তাআলা। এবার একজন মুমিন, সে তার আমল দিয়ে পৌঁছাতে পারছে না, তার জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? ওই মুমিন মুমিনাকে বিপদে ফেলে দেন, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন। তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, তাসবিহ তাহলিলের ক্ষমতা দেন, সে আল্লাহর গুণগান করে, ধৈর্য ধারণ করে, বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি আমাকে আপনাকে বলে গেছেন, রে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, রব্বুল আলামিন ওই মুমিন মুমিনাকে বিপদে ফেলে রাখেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। এই বাচ্চাটা কার গো বাবা? এই বাচ্চাটা চিৎকার করে কান্না করছে, বাচ্চাটা কোন মার আছে? নিয়ে যাও মা। ওইদিকে নিয়ে চলে যান, ওইদিকে নিয়ে কত যান, ভালোবাসা মাঝি। ওইদিকে নিয়ে যান, ওইদিকে নিয়ে যান, ওখানেই হবে। জি, ওইদিকে দিদি বুঝছে, মা বুঝে না। মানে মা ওকে ছেড়ে আছে, দিদি বুঝছে খালি। লিচ্ছাগার দুটা হারাইলো, 1 ঘন্টা হয়নি এ পর্যন্ত। আল্লাহু আকবার। আচ্ছা গো, হারিয়ে যায়নি, একটু বেউল হয়েছে। আসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন কি করা হয়? তাকে বিপদে ফেলে রাখা হয়, তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দেন, তাসবিহ তাহলিলের ক্ষমতা দেন। যখন সেই মর্যাদায় সে পৌঁছে যায়, আল্লাহ তাআলা তার কাছ থেকে বিপদকে উঠিয়ে নেন। অনেকগুলো কারণ আছে, তা এবার আমি আপনাদেরকে 4টা আমল সংক্ষেপে বলে দিয়ে আমি আপনাদের কাছে হাত পাতাবো। আমার মতো করে যাচ্ছে। এবারে আসেন, এতক্ষণ শুনলাম যে লাভগুলো, এই লাভগুলো কি থেকে পাওয়া যাবে, কি করলে? বিপদ আসলে, দুঃখ আসলে আল্লাহর তরফ থেকে যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এ মা জননী, বোন আমার, ভাই বাবা যান, প্রথম যে আমলটা আমাকে আপনাকে ধরতে হবে, সে আমলটার নাম হলো ধৈর্য। সবুর নামে অস্ত্র নিয়ে লড়াই করতে হবে। আমি আপনি বিপদকে সরিয়ে দেব, বিপদকে হাত দিয়ে সরিয়ে দেব, পৃথিবীর কোনো ক্ষমতা সরাতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা কাজে আসবে না। এখানে আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য নামে অস্ত্র নিয়ে আমাকে আপনাকে লড়াই করতে হবে, ধৈর্য নামে অস্ত্র নিয়ে আমাকে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদে মানে পরীক্ষার কথাগুলো বলে দেওয়ার পরে শেষে কাদের জন্য সংবাদ বলেছেন? যারা এই বিপদে পাস করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। বিপদে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কেমন করে ধৈর্য ধারণ করতে হবে? এ আমার মা, আমার বোন, কখন আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে? ধৈর্যের সময়টা কখন? প্রথম আঘাতেই, যখনই আমাকে আপনাকে বিপদ অ্যাটাক করবে, আমাকে প্রথমেই ধৈর্য ধারণ করে নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, এক রাস্তা বয়ে চলে যাচ্ছেন, ওই রাস্তার পাশে কয়েকটা কবর রয়েছে, সেখানে একটা মহিলা দণ্ডায়মান কান্না করছে, কবরের পাশে কান্না করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে সম্বোধন করে বলছেন, মহিলা রে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। সেই মহিলা নবীজিকে, আপনি আপনার কাজ করেন, আপনি তো জানেন না আমি কত বড় বিপদে আছি, আমি কত বড় দুঃখে আছি, আমার ভিতরে কে গাইছে, কে চলছে, আমি আমার ব্যথা আমি জানি, তুমি জানো না, তুমি তোমার রাস্তা বয়ে চলে যাও। নবীজি আমার বাড়ি চলে গেলেন। বিশ্ব নবী যখনই বাড়ি গিয়ে পৌঁছে গেলেন, ওই মহিলা পরক্ষণে জানতে পারলো যিনি আমাকে কথাটা বলেছেন তিনি তো সাধারণ মানুষ নন, তিনি হলেন বিশ্ব নবী দয়ার কান্ডারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সে মহিলা জানতে পারলো, নবীজির বাড়িতে চলে গেল, গিয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আপনি আপনাকে আমি অনেক কথা বলে দিয়েছে। নবী গো, একটি বর্ণনায় এসেছে সে মহিলা যে কবরের পাশে কান্না করছিল, তার কলিজার টুকরা ছেলে সন্তান মারা গেছে বলে সে জায়গায় গিয়ে কান্না করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই মহিলাকে বললেন, মহিলা রে, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, তুমি শুনে নাও। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। এ মহিলা, তুমি শুনে নাও। নবী যে বার্তাটা শুধু সেই মহিলাকে দিয়েছেন না, না, সকল পৃথিবীর সকল মুমিন মুমিনাকে, সকল মানুষের জন্য এই বার্তাটা, সকল উম্মতের জন্য এই বার্তা। রে উম্মতিরা শুনে নাও, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। সবরের সময় হলো যখন তোমার কাছে বিপদ আসবে, বিপদ যখন তোমাকে অ্যাটাক করবে, দুঃখ যখন তোমাকে গ্রাস করবে, সেই মুহূর্তেই তোমাকে ধৈর্য ধরতে হবে, সে সময় তোমাকে সবর করতে হবে। সবর তাহলে কখন? প্রথম আঘাতেই, বিপদের প্রথম আঘাতেই সবর করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিন মুমিনাকে কোনো বিপদ স্পর্শ করবে, তাকে যখন দুঃখ স্পর্শ করবে, তাকে যখন বালা মুসিবত স্পর্শ করবে, এতে এরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যের সাথে সাথে দোয়া করতে হবে, ধৈর্যের সাথে সাথে দোয়া করতে হবে। দোয়া করলে আমি আপনি লাভবান হতে পারবো, নচেত পারা যাবে না। সাথে সাথে দোয়া করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআন থেকে আপনাদেরকে বলে দিলাম। নবীজি আমার বলেছেন, যখন কোনো বিপদ আসবে রে, এ মুসলমান নরনারী তোমরা শুনে নাও, এই বিপদে তুমি কি করবে? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো। হে রব্বুল আলামিন, তুমি আমাকে বিপদ দিয়েছো, তুমি আমাকে দুঃখের সাগরে ফাঁসিয়েছো রে মাবুদ, আমি ধৈর্য ধারণ করে আছি। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, এ আল্লাহ তাআলা, এই বিপদে আমার জন্য যেটা ভালাই রেখেছো, যেটা মঙ্গল আমার জন্য রেখেছো, আল্লাহ তুমি আমার নসিব করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার নামে লিখে দাও, সে ভালাইটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে উত্তম বদলা দিয়ে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি, ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে সন্ধ্যার আগে, যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে আমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দুটো আপনাদেরকে দিলাম, দুটো আমল, আর দুটো থাকলো, দুটো বলবো শেষের দিকে ইনশাআল্লাহ। আজকের এই জলসা মসজিদ উপলক্ষে, ওয়াক্তিয়া মসজিদ নাকি? জি, ওয়াক্তিয়া মসজিদের জন্য এই জলসার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান,
ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই হাদিসের তর্জমা করার আগে আয়াতটার তর্জমা শোনাই, মসজিদ নির্মাণ করবে কে? যে ঈমান, আল্লাহর উপরে ঈমান রাখে। এক কথা, ঈমানদার মসজিদ নির্মাণ করবে। এবার ঈমানদার ঈমানি জজবা বুকে নিয়ে নেকির আশায় যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ নবী বলেছেন যে মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যাতে করে আল্লাহ আমার উপরে রাজি হয়ে যান, আমার উপরে খুশি হয়ে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া কেউ তো জান্নাত যেতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আমি আপনি আমল করছি, এই আমলের ক্ষমতায় যেতে পারবো না। এই আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, ওই সন্তুষ্ট দিয়ে জান্নাত যেতে পারবো। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। বাপজান, মা জননী, জান্নাতে জায়গা আমি আপনি ক্রয় করতে পারবো। সারা পৃথিবীর ধন সম্পদকে দিয়ে জান্নাতের একটা কোড়া রাখা সমান জায়গা আমি আপনি ক্রয় করতে পারবো না। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। যে জান্নাতের ভিতরে একটা কোড়া লাঠি সমপরিমাণ জায়গার দাম কতটা? এই দুনিয়াতে যা আছে সব কিছু দিয়ে সে জায়গাটা আমি আপনি ক্রয় করতে পারবো না, কিন্তু পারা যাবে কি দিয়ে? এর আগে হাদিস যেটা বললাম, মসজিদ যদি নির্মাণ করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লিল্লাহিয়াতের সাথে নেকির আশায়, তাহলে আমি আপনি সেই জান্নাতে ঘর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য ঘর নির্মাণ করে দেবেন। জি, আর যদি আমি আপনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করি, তাহলে অঢেল সম্পদ ব্যয় করে দিলেও আমি আপনি পাবো না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মায়েরা, বোনেরা, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, বহু দূর থেকে এসেছি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব, ভুল ভ্রান্তি হলে ক্ষমা চেয়ে যাব ইনশাআল্লাহ। জি, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর কাছে এই মসজিদ। জি, এই মসজিদ হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। জি, আসেন আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকির আশায় জান্নাতের আশা করে জান্নাতে জায়গা নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের উত্তরাধিকারী তাদেরকেই বানাবেন যারা মুমিন হবে। আর মুমিনের একটা বৈশিষ্ট্য হলো এরা আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছিয়ে নেবে, নিজের সম্পদ গোছাবে। আল্লাহর পথে যেটা আমি আপনি দান করব, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হচ্ছে নিজস্ব সম্পদ, এতে আমার আপনার কাজে আসবে ইহকালেও। যেই দিন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, সুন্দর পোশাক আমাকে আপনাকে দেবে, চিরজনমের মতো বিদায় দেবে, পরকালের প্রথম বাড়িতে রেখে আসবে, নামটা তার কবর, সে কবরে আমার আপনার কাজে আসবে এই সম্বল। দুনিয়াতে আমি আপনি যে আমল, যে দান, যে আমি আপনি সাদকা করে যাব, যে সাদকায়ে জারিয়া করে যাব, সেগুলি আমার আপনার কবরের বাড়িতে আমার আপনার কাজে আসবে, পরকালের জীবনটা ধন্য হবে। দুনিয়াতে আছে কি? এটা হচ্ছে দুদিনের দুনিয়া। এই দুদিনের দুনিয়াতে আমার আপনার কি আছে? মুমিনের জন্য এটা হচ্ছে জেলখানা। মুমিন নিজ স্বাধীন চলতে পারে না, মুমিন চলবে পরাধীন, মুমিন হচ্ছে পরাধীন। এখানে দুনিয়া, এই যেটা হচ্ছে দুনিয়াটা হচ্ছে দুদিনের দুনিয়া, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা হচ্ছে পরকাল। সেই চিরস্থায়ী জায়গার জন্য যে সম্পদ গোছাই করবে, যে আমলের বোঝাকে ভারী করবে, সেই হচ্ছে জ্ঞানী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই হচ্ছে জ্ঞানী। আজকে জ্ঞানী যারা, আজকে দুনিয়াতে আমরা যাদেরকে জ্ঞানী মনে করি, তারা প্রকৃত জ্ঞানী নয়। জ্ঞানী হচ্ছে আসল প্রকৃত নবীজির ভাষায় জ্ঞানী হচ্ছে তারাই যারা পরকালের জন্য সম্পদ, পরকালের জন্য সম্বল গোছাই করে নেই, পরকালের জীবনটাকে সুখময় করার জন্য যারা সৎ আমল গোছাই করে, এরাই হচ্ছে জ্ঞানী। আসেন আল্লাহর গোলাম, আসেন আল্লাহর বান্দা, মা জননী, ভাই বাবাজান, আল্লাহর ঘরের জন্য আপনারা দান দিয়ে যাবেন। আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি 10টা 1000 টাকা কেউ আমার হাতে, কেউ আল্লাহর গোলাম দেবেন।
10,000 টাকা আল্লাহর ঘরকে ভালোবেসে নিজের সম্পদ গোছাবেন। 10,000 টাকা, 5,000 টাকার দুইজন আসেন যে শুরুয়াত করেন এটা মোটা দান দিয়ে। এর থেকেও বেশি দেনেওয়ালা আছেন, এটা আমি জানি, ইঙ্গিত পেয়েছি। ইনশাআল্লাহ যদি আপনাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহর ঘরকে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, আনফিক উনফিক আলাইক, এ আদম সন্তান আমাকে দাও, আমার জন্য খরচ করো, আমি তোমাকে দেব। তুমি আমাকে দান করো, আমি তোমাকে দান করব। পৃথিবীতে যা আছে এগুলি কার দান? আল্লাহর দান। কে দিয়েছেন? আল্লাহ। আমি আপনি মায়ের পেট থেকে এসেছিলাম, কিছু ছিল সম্পদ সাথে? ছিল না। তাহলে আমার আপনার বাহাদুরি কোথায়? শেষ। যেদিন যাব সেদিন কিছু নিয়ে যেতে পারবো না, তাহলে বাহাদুরি আমার আপনার শেষ। সম্বল সব মানে পথের সম্বল হবে আমার আপনার আমল। আসেন 10,000 টাকা কেউ একজন দেন, 5,000 টাকা দুইজন দেন। আমি 1 মিনিটের একটা গজল বলে দিয়ে আমি আপনাদের কাছে আমি চাইতে শুরু করব। 10,000 5,000-এর কলম। আর মা বোন আপনাদের কাছে আমি চাইয়ে নেব, আপনার কাছে সবচাইতে প্রিয় যেটা হবে সেটা আপনি আল্লাহর কাছে আল্লাহর পথে দান করেন, শুধু নেকির আশায়। আল্লাহ এর পরের জীবনে আমার যে প্রথম অন্ধকার কবর বাড়িটা যে হবে, সে বাড়িটা যেন আমার জন্য আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আমার কবরটাকে আলো আলোকিত করে দিও। এই উদ্দেশ্য নিয়ে, এই নেকির এই আশা নিয়ে আপনি দান করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনার কাছে প্রিয় যেটা সবচাইতে, সেই জিনিসটা আপনি দান করবেন। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে ময়না আত্মীয় স্বজন কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। এ শুকনো কাঠের পালকি রে ময়না, এ শুকনো কাঠের গাড়ি রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। কোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি নালা গাইবে গায়ে, আইরে হলদি নালা গাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে সোনা আত্মীয় স্বজন আসিতেছে, হায়রে গ্রামের লোকজন আসিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। জীবনের শেষ বিদায় যখন হবে সেই দিনের অবস্থা এরকম হবে। জি, এত ডাক দেওয়া যাবে, ডাকে সাড়া দেওয়া সম্ভব হবে না। আসেন মা আমার বোন ভাই বাবাজান, 10,000 টাকা কেউ দেবেন না? কেউ আল্লাহর গোলাম, কেউ আল্লাহর বান্দা, 5,000 টাকা। যে দিনদার ইমানদার আল্লাহওয়ালা, যে নেকির উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এর বিনিময় নেব, এই উদ্দেশ্য নিয়ে কেউ একজন 5,000, 10,000, 5,000 কেউ একজন দিয়ে যান আমার হাতে। জি, 5,000-এর কলম কেউ নেই? আল্লাহু আকবার। আছে অবশ্য, আগে কালেকশন হয়েছে, চাঁদা হয়েছে।
জি না জি আসেন 5,000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আসেন দিয়ে যান 1,000 2,000 করে যিনারা দেবেন আমার হাতে এসে দিয়ে যান আমি আপনাদের দোয়া দেব দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ জি একজন আমার হাতে 100 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন হে আল্লাহ তাআলা তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও এবং যে উদ্দেশ্য দিয়েছো উদ্দেশ্যকে পূরণ করে দাও সৎ আমল করার তুমি তৌফিক দাও আসেন মা বোন আপনাদের কাছে ওখানে ব্যাগ ঘুরছে চাদর ঘুরছে ওখানে চাদরে দেবেন বাপজান ভাইজান আপনাদের কাছেও ঘুরছে সেই চাদরে আপনারা যিনারা 100 200 দেবেন 500 দেবেন জি যে যেটা পারবেন সেটা তো দেবেনই আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি যদি কেউ বেশি দেনেওয়ালা থাকেন অবশ্যই দেবেন আমার হাতে আল্লাহু আকবার বেনামিতে 500 টাকা দিয়েছেন দাদু এবং দিদা এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন হে রব্বুল আলামিন আল্লাহ তোমার কোন বান্দা বান্দি দিল আল্লাহ হে রব্বুল আলামিন তুমি ভালো জানো হে আল্লাহ তাআলা দাদু এবং দাদির জন্য দান করেছে রে মাবুদ হে আল্লাহ তাআলা যদি দুনিয়ায় তারা বেঁচে থাকে তাহলে তাদেরকে সুস্থ সবল অবস্থায় রাখো কবরবাসী হয়ে গিয়ে থাকলে তাদেরকে তাদের কবরকে আলোকিত করে দাও তাদের রূহের মাগফিরাত করে দাও হে রব্বুল আলামিন আল্লাহ পরিবারকে তুমি সুখে রাখো সৎ আমল করার তুমি তৌফিক দাও হে আল্লাহ তাআলা বিপদে যদি পড়ে থাকে আল্লাহ তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা হে রব্বুল আলামিন সাদকা দিয়ে বালাকে আল্লাহ তুমি দূর করে দাও হে আল্লাহ তাআলা তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ খাতা মাফ করো বন্দের তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনের আরমান ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া যেই দিন সূর্য আসবে মাথারি ওপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন জি আসেন একটু চটচট করে আমার হাতে সময় কম আছে আমি এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ যে যা পারবেন 1,000 2,000 দিয়ে যাবেন 5,000 10,000 আমি চেয়েছি যদি কেউ দেনেওয়ালা থাকেন আল্লাহওয়ালা তাহলে অবশ্যই দিয়ে যাবেন আর যদি বলেন যে না এইরকম ক্ষমতা আমার নেই দিতে পারবো না কেউ আমরা এইরকম আমাদের গ্রামে এইরকম কেউ নেই দেওয়ার ক্ষমতা নেই তাহলে আপনার ব্যাপার এর হিসাব আল্লাহ তাআলা মানে আল্লাহ আপনার হিসাব আমার কাছে নেবেন আপনার হিসাব আপনার কাছে নেবেন জি সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম আল্লাহ তাআলা বলেছেন জি বান্দা যেটা নিয়ামত তোমাকে দিয়েছে নিয়ামতের একদিন প্রশ্ন তোমাকে আমি প্রশ্ন করব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে যেই রকম নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে রকম দিয়েছেন যে অবস্থায় রেখেছেন আমাকে আপনাকে সেটা জাহির করতে হবে প্রকাশ করতে হবে জি বাপজান মা জননী একটু চটচট করে আসেন দেরি করবেন না আল্লাহর ওয়াস্তে দিয়ে যান যে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই ও মানব দুদিনের দোহনে আহাতে অহংকার করার নাই রে কিছু নাই ও মানব দুদিনের দোহনে আহাতে গৌরব করার নাই রে কিছু নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা মুরব্বী সাহেব এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া এই মসজিদ বানাবো বলে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল এই দান মাওলা তুমি করো হে কবুল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহু বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন মাটিয়ারি মুখতার হোসেন 3,000 1,000 নগদ 2,000 বাকি মাটিয়ারি থেকে মুখতার হোসেন 3,000 টাকা 1,000 নগদ 2,000 বাকি এ বান্দা তোর মাটিয়ারি হতে মুখতার হোসেন আসিয়া এখানে 3,000 টাকা দিল তোমার রাখেতে দান তুমি করো হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল এ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন আল্লাহ তুমি খেতে কামারে বরকত দাও সৎ আমল করার তুমি তৌফিক দাও এ আল্লাহ তাআলা তোমার নবী বলে
বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার নবী বলেছেন সে জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দা দানকারীকে নসিব করে দাও গো আল্লাহ, জীবনের শেষ কালমা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহ তুমি তৌফিক দাও হে রব্বুল আলামিন, সকল দানকারীকে আল্লাহ তুমি নসিব করে দিও। আল্লাহ সকলের জীবনের শেষ কালমা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। হে রব্বুল আলামিন তারে আল্লাহ তুমি নসিব করে দিও। আল্লাহ তুমি ভালো মৃত্যু দিও। হে রব্বুল আলামিন তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দারো তোমার, আরো এক বান্দা তোর 200 দিল, এই দান মাওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। যেই দিন সূর্য আসবে মাতারি ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তারে সারা বাতা খোরা। যেই দিনে সূর্য আসবে মাতারি ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না, দেরি না করে আপনারা দানগুলো তাড়াতাড়ি করে দিয়ে যান। যে আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ একশো এখানে এসে আল্লাহ এই আল্লাহ তাআলা তোমার মসজিদকে নির্মাণ করব বলে আল্লাহ 500 টাকা দিয়ে গেল। হে আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন বান্দার উপরে তুমি রাজি হয়ে যাও। হে আল্লাহ তাআলা এই দানকে তুমি কবুল করো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন জীবনের সৎ আমলকে আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ। হে রব্বুল আলামিন যতদিন বেঁচে রবে বান্দা তোমার ধরার বুকেতে সখী সালামতে রাখো দুনিয়া বিচেতে, বিপদের খালে যদি খাবো ডুবো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। তুমি দয়াময় দয়া প্রকাশিয়া এদানের দানকে লাভ গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আসেন বাপজান ভাইজান চটচট করে আসেন, দানগুলো দিয়ে যান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা এলো আল্লাহ এখানে এসিয়া 600 টাকা দিল গো দানিয়া। এই দান মাওলা তুমি করিবে কবল, মেটাইয়া দিবে তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়াতে কোনি আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কারো শত পায়ে পড়ো সাধনারে বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে। তাই দোয়া করি খোদা কাজে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। এ দানের পদে তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আচ্ছা মা বোনদের ওখানে ব্যাগ তো ঘুরছে, একবার আসেন, এক রাউন্ড আসুক ওদিক থেকে। জি আল্লাহু আকবার। ওইদিকে আমি তো যাব বুঝতে পারছি। আমি জানি আমার মা বোনদের কাছ থেকে, মা বোনদের কাছে প্রিয় একটা জিনিস সেগুলো হচ্ছে গয়না, সোনার চাঁদির, এগুলো কিন্তু প্রিয় জিনিস। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা বান্দির প্রিয় জিনিসকে, প্রিয় জিনিস যদি দান করে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি খুশি হন। জি আমি চাইবো আমার কোনো বোন, কোনো মাসি, কোনো নানি আছেন অবশ্যই আল্লাহর ওয়াস্তে যে আল্লাহর খাতায় জমা করে দেবেন, পরকালের জন্য ব্যাংকে জমা করবেন। কেউ কোনো একটা অলংকার দেবেন, চাঁদির হার, আংটি, যে কোনো একটা অলংকার আমি কোনো বোন, কোনো মায়ের কাছে চেয়ে নেব, অবশ্যই দেবেন। এই দান এখানে টেবিলে যতক্ষণ সেই দানগুলো না আসবে মনে হচ্ছে খালি খালি মনে হয়। জি এতগুলো প্রোগ্রাম চলে আসছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক প্রোগ্রামে দেখতে পাই মা বোনদের সেই দান। আজকে কিন্তু খালি আছে। কোনো বোন, কোনো মা, কোনো মাসি দেবেন অবশ্যই এই
টেবিলের শোভাটা বাড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আপনার দানকে কবুল করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা সকলেই একবার দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা সকলে বলি আমিন। হে রব্বুল আলামিন, আমরা যারা গুনাহগার তোমার বান্দা খাকসার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মোচন করো এবং সৎ আমল করার তুমি আমাদেরকে তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। জি মা বোন, একটু তাড়াতাড়ি করে দানগুলো আপনারা দেবেন। কোন এক বোন কোন একটা অলংকার দেবেন, অবশ্যই আমি এটা আশা রাখি যে মা বোনদের তরফ থেকে এটা কোনোদিন কোনো জলসাতে খালি হয়নি, এখানেও হবে না ইনশাআল্লাহ। জি, পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন, ওনার সময় হয়ে গেছে, উনি আসছেন। আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন একটু এসে গোছিয়ে বসেন, আর দানগুলো আপনারা যিনারা বাকি আছেন আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন। উনি আমার থেকে ভালো আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। জি, আমি আপনাদেরকে দুটো পয়েন্ট আরো দেব, শেষে আমি বলে যাব যে বিপদে চারটা আমলের মধ্যে দুটো বলেছি, দুটো রেখে দিয়েছি, ইনশাআল্লাহ শেষে বলবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার আর এক বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া, মসজিদ বানাবো বলে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া গেল এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহু খাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, বান্দার পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও, মসজিদ মাদ্রাসা প্রেমিক তারে বানিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি তারে তোমার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি, হারিয়ে যাব একদিন আমি রব নায়ে ভবনে চিরদিন, রব নায়ে ভবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নায়ে ভবনে চিরদিন, রব নায়ে ভবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, ভুল করে থাকে যদি কোনো দিন, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসর কোন দিন, হারিয়ে যাব একদিন আমি রব নায়ে ভবনে চিরদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কোন বান্দি দুটো চুড়ি চাঁদির দুটো বালা দান করেছেন, আর তোমার কোন এক বান্দি দিয়েছেন আল্লাহ পায়ের পাতা দান করেছেন। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন তুমি বড় লজ্জাশীল, বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে তোমার কাছে যায়, আল্লাহ তুমি সে খালি হাতকে ফিরাইয়া দিতে লজ্জাবোধ মনে করো। আল্লাহ আল্লাহ তোমার নবীর সে হাদিসকে সামনে রেখে আমি খালি হাত দুটো উত্তোলন করেছি রে মাবুদ। হে রব্বুল আলামিন, যতগুলো বান্দা বান্দি তোমার দান করেছে সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, সকলের মনস্কামনা পূরণ করে দাও, সকলকে তুমি সৎ আমল করার তৌফিক দাও, সকলের জীবনে শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি তৌফিক দিও। আল্লাহ জীবনের শেষ বাক্য যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ তুমি তৌফিক দিও। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার মা বোনদের কাছে আমি চেয়েছিলাম, আমার মা বোনেরা আমার কথা রেখেছেন। আল্লাহ তোমার দুই বান্দি, একজন দুটো হাতের বালা দিয়েছেন আর একজন দুটো পায়ের
মাইল দিয়েছেন আল্লাহ। হে রব্বুল আলামিন পায়ের পাতা দুটো চাঁদের দান করে দিয়েছে আল্লাহ। হে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য দিল আল্লাহ, উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। দুনিয়াতে সুখের জীবন দাও রে আল্লাহ। আল্লাহ যে বিপদ দিয়েছো তোমার বান্দাকে, তোমার বান্দীদেরকে যে বিপদ দেবে সে বিপদে যেন লাভবান হতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন আল্লাহ জীবনে বিপদে পড়ে থাকলে বিপদকে আল্লাহ তুমি দূরভীত করে দিও। হে আল্লাহ তাআলা এ দানের বিনিময়ে তাদেরকে তুমি দূরভীত করে দিও রব্বুল আলামিন গো। আজকে তোমার খাতায় জমা করে দিল, পরকালে নেবে বলে। হে রব্বুল আলামিন পরকালের জীবনের প্রথম বাড়ি যেটা কবর হবে সেই কবরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়, জান্নাতের বিছানা যেন বিছে যায়, জান্নাতের পোশাক যেন পরিধান করতে পায় আল্লাহ তুমি তৌফিক দাও। তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল এই দান মাওলা তুমি করো হে কবুল। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। যেই দিন সূর্য আসবে মাথারই ওপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে, যেই দিনে লোক সবে হবে দিশাহারা বিলাইবে প্রভু তাদের সারা বান্তা খোরা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহু আকবার। আমি জানি আমার মা বোনদের তরফ থেকে আসবে, এসে গেছে আলহামদুলিল্লাহ। জি আসেন একটু চটচট করে দানগুলো দেন। বক্তা সাহেবকে নিয়ে চলে এসেছেন নাকি? আসছে, চলে আসছে, আপনারা ঘাবড়াবেন না কেউ। জি আসেন চটচট করে আসেন। আল্লাহু আকবার। মা বোনদের তরফ থেকে বেশি দান এসেছে। আল্লাহু আকবার। মা বোনেরা দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ আমি মা বোনদের আপনাদেরকে আমি দোয়া দিয়ে যাব, সকলের কাছে দোয়ার আবদার করে যাব যে সবাই একে অপরকে দোয়া দেবেন। জি দোয়া দেবেন। দোয়া এমন একটা জিনিস যাতে ভাগ্য পরিবর্তন করে দেয়। জি আর দোয়া মুখুল ইবাদ। জি ইবাদতের মূল হচ্ছে দোয়া। জি দোয়ার ক্ষমতা আলাদাই আছে। এই জন্য আমি আপনি একে অপরের কাছে দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি আমার মা বোনেরা অনেকেই দান করেছেন, কেউ 10, 20, 50, 100 অনেকে অনেক দান করেছেন, যে যা পেরেছেন। আর অনেকের উদ্দেশ্য আলাদা আলাদা, সবাই একটু দোয়ার আবদার করেছেন। আমি ওনাদের জন্য মুসাফির হিসেবে আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা আজকে তোমার বান্দিরা আল্লাহ কেউ 10, 20, 50, 100, 200 করে দান করেছে আল্লাহ, যে যা পেরেছে দিয়েছে রব্বুল আলামিন। তুমি জানো, তুমি অন্তর্জামিন। হে আল্লাহ তাআলা তুমি তো সব কিছু দেখছো রে মাবুদ, কে কতটা দিল, কে কি উদ্দেশ্যে দিল রব্বুল আলামিন। আল্লাহ তুমি সকলের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও হে রব্বুল আলামিন। কেউ দিয়েছে মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, কবরবাসী হয়ে গেছে যারা, তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও মাবুদ রে। অনেক মা বসে আছেন, কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছেন, তোমাকে দিয়ে দিয়েছেন, জমা দিয়ে দিয়েছেন আল্লাহ, তুমি তোমার আমানত ফিরিয়ে নিয়ে নিয়েছো। এইরকম দুঃখিনী মা এখানে বসে আছে, দান করেছে আল্লাহ, সেই দুঃখিনী মায়ের দানকে কবুল করে নাও হে রব্বুল আলামিন। এমনও বান্দি তোমার আছে স্বামী হারিয়েছে, প্রাণের স্বামীকে হারিয়েছে, স্বামীর নামে দান করেছে মাবুদ রে, এই দানকে তুমি কবুল করে নাও। এমনও বান্দি তোমার আছে আত্মীয় স্বজন, কেউ মা বাবার নামে দিয়েছে, কেউ দাদু দাদির নামে দান করেছে। হে আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নাও, সকলের মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। হে আল্লাহ তাআলা যে সমস্ত আত্মীয় স্বজনেরা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। ওগো আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানীদের দানকে নাও